এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর, বিজেপি আইপিএফটি ও তীব্রমাত্রার সমন্বয় দেখে বাম গ্রেসের মধ্যে কম্পন শুরু হয়েছে। সুর চলালেন অধ্যাপক ডক্টর মানিক শাহ। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। বিজেপি আইপিএফটি ও তীব্রমাত্রার সমন্বয় দেখে বাম গ্রেসের মধ্যে কম্পন শুরু হয়েছে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে জনসভায় বাম গ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই দিনের এই জনসভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন দাবি করেছিলেন তীব্রমাত্রা আইপিএফটি এবং বিজেপি একসঙ্গে ত্রিশূল হয়ে ত্রিপুরাতে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি করবে। এই দিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় রাম রাজত্ব সৃষ্টি করেছেন। এখন রাজ্যের চারিদিকে শুধু রামময়। তাছাড়া নরেন্দ্র মোদীর উপর জনগণের আস্থা রয়েছে। তার দাবি, ত্রিপুরার 2টি লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের 100% জয় নিশ্চিত। এই দিন তীব্রমাত্রার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনের তীব্রমাত্রা আইপিএফটি এবং বিজেপি একসঙ্গে ত্রিশূল হয়ে ত্রিপুরাতে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি করবেন। এই দিন তিনি আরও বলেছিলেন, আমার বন্ধু বিপ্লব কুমার দেবকে আমি সমর্থন করি। বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবে। তার দাবি, লোকসভা নির্বাচনে কেন্দ্রে পুনরায় মোদী সরকার আসবেন। ত্রিপুরার 2টি লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজি টপ বাংলা।